1966 সাল স্যার ববি চার্লটনকে সাথে নিয়ে ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। তবে ওই শুরু ওই শেষ, এরপর ইংল্যান্ডের আর বিশ্বকাপ ছোঁয়া হয় না। একের পর এক তারকাখচিত দল গঠন করার পরও বিশ্বকাপের সে অধরা সাফল্য এখনও পর্যন্ত ধরা দেয়নি ইংলিশদের কাছে। তবে 2026 বিশ্বকাপে যখন থমাস টুকেল ইংল্যান্ড দলটাকে নিয়ে আসলেন, তখন অনেক বিতর্কের জন্ম তিনি দিয়েছেন। ইংল্যান্ডের 26 সদস্যের দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় ফিল ফোডেন কিংবা কোল পালমারদের। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইংল্যান্ডে নিজের জায়গাটা পাকা করার জন্যই লিভারপুল থেকে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে, কিন্তু তিনিও জায়গা পেলেন না 26 সদস্যের দলে। নির্ভরযোগ্য ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার ম্যানচেস্টার ইউনাইটেডকে তৃতীয় স্থানে নিয়ে গেছেন প্রিমিয়ার লিগে, তবে তাকেও কিন্তু থমাস টুকেল জায়গা দেননি। তাহলে জায়গা দিলেন কাদের? তরুণদের উপর নির্ভর করেছেন থমাস টুকেল, যেখানে ব্যাকলাইনে জর্ডান পিকফোর্ডের পর সামনের দিকে ডিফেন্সে কনসা এবং জন স্টোনসের ওপর তিনি ভরসা রেখেছেন। চেলসির রিস জেমস এবং ম্যানচেস্টার সিটির ও রাইলিকে সাথে নিয়ে ইংল্যান্ডের এই ব্যাকলাইন গঠিত। মিডফিল্ডে ইংল্যান্ডের অপশনের অভাব নেই। ডেকলান রাইস থেকে শুরু করে এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহামরা নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের মিডফিল্ডে। আর সামনে তাকালে আরও বিধ্বংসী অবস্থা। হ্যারি কেইন ক্যাপ্টেন হয়েছেন ইংল্যান্ড দলটার, তাদের দলের সর্বোচ্চ গোল সংগ্রাহক আন্তর্জাতিক ফুটবলে। সেই হ্যারি কেইন দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে, ডানে বায়ে বেশ ভালো কিছু অপশন সাথে নিয়ে। বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস র্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন সবাই মিলে ইংল্যান্ডকে নতুন করে আশার আলো দেখাচ্ছেন, একটা স্বপ্ন দেখাচ্ছেন। এবারের বিশ্বকাপ হয়তো ইংল্যান্ড জিতেও যেতে পারে। গ্রুপ পর্বের খেলা ইংল্যান্ডের পারফরমেন্স ছিল দারুণ, তবে শেষ ম্যাচটায় এসে একটা ধাক্কা খায় ইংল্যান্ড, একটা ড্র করে শেষ করে এবং গোল শূন্য এই ড্রয়ের পর থমাস টুকেলের এই দলটার ক্রিয়েটিভিটি নিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়ে যায়। তবে ইংল্যান্ড পৌঁছে গেছে রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে এবং আবারও সেই হ্যারি কেইন, জুড বেলিংহামদের উপর ভর করে এবারে ইংল্যান্ড নতুন একটা ইতিহাস রচনা করতে চায়। 2026 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ড হয়তো দ্বিতীয়বারের মতো তাদের শিরোপাটা ঘরে তুলতে চায়। ইট কুড বি কামিং হোম। রেডিও ভূমি 92.8 FM।